বেকার না বসে থেকে মাসে লক্ষ টাকার উপর কামাইতে পারবেন, সেই ট্রেনিংটা দিচ্ছি আমরা রোবেল টেকনিক ইনস্টিটিউট। আপনাদের হাতে কলমে কাজ শিখাবো। আপনার সন্তানটা ভালো কিন্তু সে কাজের কোনো সন্ধান পাচ্ছে না, পড়াশোনা করতে চায় না, 8 পাস 7 পাস অথবা মাস্টার্স পাস অথবা পড়াশোনা করতেছে কিন্তু সে পড়াশোনার ফাঁকে ভাবতেছে আমি পড়াশোনা শেষ কমপ্লিট করার পরে কি করব, অথবা ঘোরাফেরা করতেছে, গেমস খেলতেছে। সে গেমস খেলে কিছুই লাভ হবে না, কিন্তু সে বুঝতেছে না তার লাইফে যে তার দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা আপনি গড়াই দিতে হবে। আর আপনি আপনার জন্য সিদ্ধান্ত নিতে হবে, অথবা আপনার ছেলের জন্য আপনিই সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো মানুষ এই কাজটা করতে পারবে। কইরা মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। দেশ বিদেশ সব জায়গায় কিন্তু মোবাইল সার্ভিসিং দোকান আছে। দোকানের পাশাপাশি কিন্তু আপনি সাথে বিভিন্ন ইকুইপমেন্ট বিক্রি করতে পারবেন, পার্টসও বিক্রি করতে পারবেন। আবার গ্লাস পলি, এই যে দেখেন আইফোনের কভার, গ্লাস পলি, স্যামসাং, ওপো, ভিভো, শাওমি প্রত্যেকটা জিনিসের সবকিছু বিক্রি করতে পারবেন। এভাবে করে দেখেন সবাইকে এই যে মোবাইল কেন একটা আইসি উঠাইতে হবে, কেন লাগাইতে হবে, কেন এই আইসিটা নষ্ট হয়, এবং কি প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরে বুঝায় শুনে একবার ক্লাস করায়। কারণ এখন আমরা ক্লাস চলবে, আমরা সর্বোচ্চ আর 5 মিনিট নিব আপনাদেরকে বোঝানোর জন্য। এই জন্য বলো আপনি সন্তানকে এবার পাঠায় দেন, কাজ শিখাই দিব, মাসে লক্ষ লক্ষ টাকা কামাবে। কারণ একটা দোকানে দেখেন 50-50 কাজ করে, সে কিন্তু 3000-4000 টাকা না কামাইলে 2000 টাকা পকেটে নিতে পারে না, অথবা 2000 না কামাইলে 1000 টাকা পকেটে নিতে পারবে না। এইভাবে করে কামাইতেছে। হ্যাঁ বলবে কি দৈরে কি না, আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার বেতন দিকে ভালো পাইতেছে, ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে, চাকরির পিছনে দৌড়াচ্ছে, দৌড়ানোর পরে কিন্তু 30,000-40,000 টাকা স্যালারি, কিন্তু সে দোকানে বৈশা কাভার গ্লাস মোবাইল সার্ভিসিং কইরা 12 টাকা ইনকাম করতে পারবে, 40 এর উপরে কামাইতে পারবে। যে এটা কামাইতেছে কিনা এটা আপনার দেশ গ্রামে অথবা আপনি বিদেশে আছেন, বিদেশে বই আপনি আশেপাশে দেখেন কিভাবে টাকা কামাইতেছে। আমরা কিন্তু আমাদের ছেলেদেরকে মেন্টাল প্রেসার দেই, কিভাবে তুমি কাজ করো, চাকরি খুঁজো, তোমার করতে হবে। আসলে তারা একটা লাইন গেট না ধরালে কিভাবে পারবে? আপনার ছেলেটাও হয়তো কোন রকম ভাবে এসএসসি দিচ্ছে, এসএসসি এখন বর্তমান কিন্তু এসএসসি পরীক্ষা শেষ, সে কিন্তু ফ্রি থাকবে, ফ্রি থেকে ফ্রি ফায়ার খেলবে, কিন্তু সেই সুযোগটা আপনি করে দিচ্ছেন। কিন্তু দিন শেষে আপনি কয়দিন পর বলবেন চাকরিতে যা, চাকরি খোঁজ, চাকরি কর। এরকম করে বিভিন্ন মানুষ কিন্তু ডিপ্লোমা কমপ্লিট অথবা এসএসসি ইন্টার অনার্স পাস মাস্টার্স পাস কমপ্লিট করে বসে রয়েছে, চাকরির জন্য পেশা দিচ্ছেন, কিন্তু আপনি একটা দক্ষ কাজ শিখিয়ে দিচ্ছেন না। মাত্র অল্প টাকার মধ্যে আমরা কাজ শিখিয়ে দেই। এর জন্য পেশা না দিয়ে সরকারি চাকরির পিছনে না দৌড়ায় অথবা বেসরকারি চাকরির পিছনে না দৌড়ায় উদ্যোক্তা বানায় দেন, কাজে লাগবে। কারণ এই ইলেকট্রিক কাজটা কিন্তু দিন দিন বাড়তেছে, চাহিদা কমতেছে না। যেই পরিমাণ বাংলাদেশে বেকার আছে এবং যেই পরিমাণ এই মোবাইল সেক্টরের ঘাটতি আছে, ঘাটতি থাকার কারণে আমার মতন 3-4টা দোকানের মালিক, এরকম কিন্তু বহুত মানুষ 10টা দোকানের মালিক। এই 10টা আমি একা হইতে পারছি কেন? ঘাটতির কারণে। যদি চাহিদা কম থাকতো তাহলে আমি 10টা নিতে পারতাম না। এর জন্য সিদ্ধান্ত নেন, চাপ দিন না, চাপ সৃষ্টি করে কোনো কিছু হাসিল করা যায় না। হাতে কাজ শিখায় দেন, ক্যারিয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা মোবাইল সার্ভিসিং সেন্টার আসছে, যেখানে অনেক স্টুডেন্ট একসাথে এখন মোবাইল সার্ভিসিং করে কিভাবে তারা আর্ন করবে সেই সম্পর্কে এখান থেকে তারা নলেজ নিচ্ছে। আপনারা কিন্তু জানেন বর্তমানের মধ্যে যত হাতে কলমে বা কারিগরি শিক্ষা আছে তার মধ্যে সবচাইতে বেশি পপুলার, সবচাইতে বেশি চাহিদাপূর্ণ কাজ কিন্তু মোবাইল সার্ভিসিং কাজ। আপনি আপনার নিজের এলাকায় যদি এখনই একটা মোবাইল সার্ভিসিং দোকান দিতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভরপুর বিজনেস হবে। এবং এই বিজনেস কিভাবে করবেন, বিজনেস কিভাবে শিখবেন, কিভাবে সার্ভিসিং এর কাজ শিখবেন, A to Z সবকিছু কিন্তু এখানে শেখানো হচ্ছে। আর আজকে আমি কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি অনার মোহাম্মদ রুবেল ভাই। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। একদম হাতে কলমে শিখিয়ে দিয়েছে, আপনি প্র্যাকটিক্যালি দেখলেন। জি ভাই। কারণ আমাদের এখানে ভাই এরকম ভাবে আমরা সার্ভিস দেই, জানি ও সে একটা উদ্যোক্তা হতে পারে, জানি দোকানে বসে সে ভালো টাকা কামাইতে পারে। কারণ যদি ভালো টাকা না কামায় সে ফ্যামিলি কিভাবে হাল ধরবে, কিভাবে নিজে চলবে, কারণ কিভাবে নিজের ক্যারিয়ার করবে। এই জন্য আমরা মোবাইলের A to Z একটা মোবাইলে যাবতীয় যত কাজ আছে, সফটওয়্যার হার্ডওয়্যার একদম ডিসপ্লে ব্যাটারি যত কিছু আছে সেগুলো আমরা শিখাই দিই। এখন কি মাদারবোর্ড জনিত যা সব প্রবলেম আছে এগুলো শিখাই দিই। সে দোকানে বসে কিভাবে টাকা কামাবে, মূল কথা হলো টাকা কামান দিয়ে কথা, এগুলো শিখে কি লাভ? টাকা কামান দিয়ে কথা। একটা ব্যাকসেল চেঞ্জ করার পরে কত টাকা ইনকাম করতে পারবে, চার্জার লজিক চেঞ্জ করার পরে কত ইনকাম করতে পারবে, ডিসপ্লে মাদারবোর্ডে আইসি রিবিলিং করে কত ইনকাম করতে পারবে। এটা দুই ক্যাটাগরি, একটা বেসিক কোর্স আর একটা অ্যাডভান্স কোর্স। বেসিকের জন্য মাত্র আমরা 20 দিন নিচ্ছি সময়, অ্যাডভান্সের জন্য 20 দিন, টোটাল 40 দিনের মধ্যে সে কমপ্লিটলি একজন মোবাইল ইঞ্জিনিয়ার হইতে পারবে। কারণ আমরা কথাটা কিন্তু নরমালি দেখতেছি। কারণ দেখেন ডিপ্লোমা কমপ্লিট করতে মানে 4 বছর লাগে যায়, কিন্তু মোবাইলের সার্ভিসিং কোর্সটা মাত্র 40 দিন করে আপনি কিন্তু টাকা কামাইতে পারবেন। কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করার পরে আপনি চাকরির পিছনে দৌড়াবেন, আপনাকে বিভিন্ন কায়দা প্রেসার করা হবে। কিন্তু আপনার ছেলেকে যদি আপনি এই মোবাইলের কাজটা শিখে দেন মাত্র 40 দিনের মধ্যে সে কিন্তু ক্যারিয়ার করতে পারবে। এইভাবে করে কিন্তু ওরা আসছে। এবং কি এই যে পিবিএস স্টুডেন্ট তারাও কিন্তু এইভাবে করে কাজ শিখে আমার কাছ থেকে যাই মার্কেটে এখন টাকা কামাইতেছে। এই রেজাল্ট আমার কাছে আছে, দেখেন প্রত্যেকে কিন্তু টাকা কামাইতেছে, বিভিন্ন প্রবলেম পড়তেছে। বাটন মোবাইল হোক আর অ্যান্ড্রয়েড মোবাইল হোক, যে কোনো মোবাইলে প্রবলেম পড়ে না কেন সবগুলো সলিউশন আমার এই গ্রুপে থাকবে। এবং কি দেখেন আমার অলরেডি 2000 উপর স্টুডেন্ট চলে গেছে, কিন্তু এর মধ্যে 1334 জন স্টুডেন্ট এবং কি ওই যে 20 জন অনলাইনে আছে এখনো। কেন এইভাবে করে আমরা কাজ শিখাই, মার্কেটে পাঠাই। কারণ একটা মার্কেটে যাওয়ার পরে যে সে যদি মোবাইল কাজটা নাই করতে পারে অথবা একটা কাভার গ্লাস একটা কাস্টমার কনভিন্স নাই করতে পারে, সে কিভাবে টাকা কামাবে? এর জন্য বসায় রাখেন না,
এসএসসি পরীক্ষা শেষ, কয়দিন পর ইন্টার পরীক্ষা শেষ হবে, সব পরীক্ষা শেষ হবে, অথবা পড়াশোনা করতেছে না, এখানে পড়াশোনার কোনো চাপ সৃষ্টি হয় না। আপনার ছেলে জাস্ট ব্রেন ভালো থাকবে, বাংলা রিডিং করতে পারবে, অথবা ইংলিশটা একটু কম বেশ বুঝবে, তাহলে সে এই কোর্সটা নিতে পারবে। বেসিক টু অ্যাডভান্স 40 দিনের কোর্স, থাকা টোটালি ফ্রি, খাবারের জন্য মাত্র 3500 টাকা নিচ্ছি, 2 বেলা খাবার আমরা। তো ভাই আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? আমাদের যোগাযোগের ঠিকানা হলো যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা, মানে এই যে আপনার শহীদ পার্ক রোডের মাথায় লাস্ট দয়াগঞ্জ বটতলা আসলে হবে, আমাদের ফোন দিলে হবে। এবং কি আমরা এই যে আমাদের জনপথ মোড় থেকে 5 মিনিট লাগে না আসতে, মানে সায়দাবাদ জনপদ মোড় আর কি। সায়দাবাদ জনপথ মোড় থেকে 5 মিনিট লাগবে আসতে। এবং কি আমার 2টা ব্রাঞ্চ, একটা হলো নবীনগর সাভার নবীনগর সিদ্ধেশ্বর, আর একটা হলো যাত্রাবাড়ি। আপনি যেখানে সেখানে কল দিয়ে কাজ শিখে নিতে পারবেন। আচ্ছা, যারা হচ্ছে আপনার গাজীপুর সাইডে আছে জি, অথবা জি। যারা উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গ। আছে তারা চাইলে সাভারে ভর্তি হতে পারবে। জি। আর যারা আছে আপনার দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ। বরিশাল, খুলনা এইদিকে যারা আছে কুমিল্লা, চাঁদপুর, right। তারপরে শরীয়তপুর, এই পুরগুলো যারা এদিকে আছে, হ্যাঁ। আপনি এখানে চলে আসতে পারেন। আমার ব্রাঞ্চটা আজকে একদিনের না, প্রায় 3 বছরে আমি আলহামদুলিল্লাহ সেবা দিয়ে দিচ্ছি। কানাডা বলেন, ইউরোপে বলেন, বিভিন্ন দেশে আমার সুদ চলে গেছে। এখানে কিন্তু দুবাই, মালয়েশিয়া, আবার কি ইউরোপ থেকে আসছে এক মুরব্বী, তার কিন্তু বয়স হয়ে গেছে, কেউ ওখানকার সিটিজেন হয়ে যাবে, এই মুহূর্তে উনি এই কাজটা শিখে যাচ্ছে। দেখেন, আপনার রিভিউ নিলে তো অনেকের কাছ থেকে নেওয়া যায়। যারা প্রবাসী ছেলে, ম্যাক্সিমাম বললাম না প্রবাসী ছেলে আসে, এও কিন্তু প্রবাসী ছেলে, তার বাপে কিন্তু দুবাই আছে, দুবাই আবুধাবি। আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওগুলো দেখা ওকে পাঠাইছে, আলহামদুলিল্লাহ ও অলরেডি 18 দিন হয়ে গেছে কাজ শিখতেছে। তো কি অবস্থা, তোমার কি কাজ কেমন চলতেছে? ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার কে পাঠাইছে? আব্বু পাঠাইছে। কই থাকে? আবুতে থাকে দুবাই। দুবাই থাকে। তা আব্বু টাকাটা কি জলে ফেলাইবে না কাজে লাগাইবে? কাজে লাগাম ইনশাআল্লাহ। হ্যাঁ, কতটুকু শিখলা? প্রথম থেকে শেষ পর্যন্ত বানাই, ডিসপ্লে লাগানি, ফলোইং যা। যাক আলহামদুলিল্লাহ, যদ্দূর শিখেছি দূরে। তারপরে এখন কি মনে হয় এই যে কাজ শিখার পরে আমি কিছু একটা করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। আমি অ্যান্ড্রয়েড থেকে আইফোনের সব কিছু ইনশাআল্লাহ পারবো। এখন আমি একটা দেশ থেকে একটা অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স নিয়ে বিদেশে মানে আমার লাইফ লাইনটা। তুমি কি বিদেশ চলে যাবা কি বাবার কাছে? জি, ওখানে আব্বু একটা দোকান দেখছে আর কি। বিদেশ দোকান দেখছে? তা আলহামদুলিল্লাহ, এভাবে কিন্তু সবাই কিন্তু ভাই যাচ্ছে ম্যাক্সিমাম। আরেকজন আছে প্রবাসী ভাই, কষ্ট দেয় আমার মুরব্বী বাইরে, কারণ ইমপ্রেস করি হয়তো বা এই মুরব্বীর বয়সটা আমারও হবে, কিন্তু সে বুঝতে পারছে এটা চাহিদা বাড়তেছে দিন দিন। অন্য বিদেশ থাকে। আপনি কোন দেশে থাকেন না ভাই? আমি ইতালি থাকি। ইটালিতে থাকেন। তা যারা ইটালিতে আছে অলরেডি, আমাদের আগামী বছর একজন মুরব্বী ছিল ইটালির, কে কেমন মানে শিখতেছেন, বুঝতেছেন? ইনশাআল্লাহ। ইটালি কি কি কাজ আসে বেশিরভাগ? মোবাইলের কাজ যথেষ্ট কাজ আছে। মানে কি আইসির কাজ বেশি আসে না খোলা পিঠা? ওখানে আইসি রিপেয়ারিং এমন কোনো তেমন একটা করে না। বেসিক Display। ডিসপ্লে নষ্ট হয়েছে, Battery। ব্যাটারি বোর্ড জি। হয়েছে, এই ধরনের আমি কি repair। চিন্তা ভাবনা এই কাজটা শিখে বিদেশে দোকান দিবেন? আমি অলরেডি দোকান ওখানে নিয়েছি, দোকান নিয়ে রাখি এসছি। বুঝতে পারছেন? আমি দীর্ঘদিন চাকরি করছি, এখন চাকরি ভালো লাগে না, নিজে একটা দোকান নিয়ে রাখি এসছি। আপনার ছেলে আছে বলছিলেন না? হ্যাঁ, ছেলেও অন্য একখানে চাকরি করতেছে, মানে ইতালি? হ্যাঁ ইতালিতে। ওকেও দেশে 5-6 মাসের মধ্যে দেশে আসবে। ও আসলে ওকে ভালো করি, কারণ আমার তো একটু সমস্যাই হয়। জি জি জি। তো আমি বুঝে চাই নিবে। ওকে দিয়ে আমি আরো ভালোভাবে করাবো। আলহামদুলিল্লাহ। তা এই চাকরি থেকে কি মোবাইল সাইড কাজটা শিখে কি চাহিদা ভালো? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। বেশি টাকা পাওয়া যাবে চাকরি থেকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা নিয়ে প্যারা একটু দোকান দেওয়া, ডেকোরেশন করা, কত কাজ, কিন্তু ইনকাম করে মনে হয়। যে কোনো কিছু করতে হলে তার পিছনে মেহনত করতেই হবে, হ্যাঁ। এটাই স্বাভাবিক। মেহনত না করলে কোনোটাই আর চাকরিতে ভালো না? অবশ্যই ভালো। হ্যাঁ, নিজের স্বাধীন ব্যবসা। স্বাধীন ভাই। কিন্তু আমার যখন ভর্তি হয়েছে বলছে ভাই আমি জাস্ট কোন রকম ফলাফিটি পারলে হবে, বাকিটা আমার ছেলেকে শিখাবো। দোকান দিছি বিদেশ যায়। এরকম আরেকজন প্রবাসী ছেলে আছে, আজান দিয়া ফলাইছে। আমরা শেষ করবো, একজন আজানের জবাব দাও। কি অবস্থা, কোথা থেকে আসছো তুমি? আমি চাঁদপুর থেকে আসছিলাম। চাঁদপুর কোন জায়গা? চাঁদপুর ফরিদগঞ্জ। ফরিদগঞ্জ। তোমার কে পাঠাইছে? আমার আব্বু তোমার আব্বু কই থাকে? সৌদি থাকে। ম্যাক্সিমাম আমরা রিভিউ নিতে গেলে সবাই জিজ্ঞেস করলে 100 এর মধ্যে 70% প্রবাসীর ছেলে। তো এইভাবে করে আমাদের কাছে আসে, তবে কাজ শিখে স্বাবলম্বী হয়, বিদেশ চলে যায়, অথবা বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রত্যন্ত এলাকায় দোকান দিয়ে স্বাবলম্বী মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। রেকর্ড আছে আমাদের কাছে, মিথ্যা না, সত্য কথাই। হয়তো বা লক্ষ লক্ষ না, হাজারের কোটার মধ্যে ম্যাক্সিমাম 100-এর মধ্যে না হলেও আপনার 70% লোক লক্ষের কাছাকাছি চলে গেছে, কামাইতেছে। তো এরকম আপনিও পারবেন, সিদ্ধান্ত নেন আর যাচাই বাছাই করেন। আমাদের কথা শুনে চলে আসবেন তা না। আশেপাশে দোকান আছে, আশেপাশে ব্যবসা করতেছে, তাদের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে বুঝতে পারবেন আপনি রেজাল্টটা পাওয়া যাবেন। কারণ আপনি বিদেশ আছেন, আপনি জেলা ভিত্তিক আপনার এলাকা, তা আপনি আশেপাশে দেখেন মোবাইল দোকানে কীভাবে চাহিদা, কীভাবে কামাচ্ছে, তার ফ্যামিলি কীভাবে চলতেছে, নাকি কিস্তি উড়াইয়া ঋণী জর্জরিত, এটা আপনি বুঝতে পারবেন। তারপর আপনি চিন্তা ভাবনা করে চলে আসেন রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে।